নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে WBPSC এক্সাম আছে 2024 সালে, ফুড সাব ইন্সপেক্টর এবং ক্লার্কশিপ, সেই দুটো এক্সামের পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিস সেট 6 নিয়ে আজ আলোচনা করব। এই প্র্যাকটিস সেটে 15টি প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলি তোমাদেরকে কিন্তু অনেকটাই সাহায্য করবে। এর আগে আমি 5টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলেই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো, এবং আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যতদিন না তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হচ্ছে। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত? অপশন এতে আছে জাপান, অপশন বি আছে তিব্বত, অপশন সি ভুটান, অপশন ডি তাইওয়ান। তো এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন সি ভুটান। এই ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। আসছি পরের প্রশ্ন, মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল? অপশন এ দাম, অপশন বি নিস্কো, অপশন সি টাকা, অপশন ডি মনা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাম। মুঘল যুগে তাম্র মুদ্রার নাম ছিল দাম। আসছি পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে? অপশন এ 1940 খ্রিস্টাব্দে, অপশন বি 1938 খ্রিস্টাব্দে, অপশন সি 1937 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1939 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1939 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 4 নম্বরে, মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু? অপশন এ অস্থি, অপশন বি ডেন্টাইন, অপশন সি এনামেল, অপশন ডি নোক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি এনামেল। নেক্সট প্রশ্ন, 5 নম্বরে, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা কে ছিলেন? অপশন এ অশ্বিনী কুমার দত্ত, অপশন বি সুভাষচন্দ্র মল্লিক, অপশন সি শচীন্দ্র প্রসাদ বসু, অপশন ডি সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বরে, বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত কে ছিলেন? অপশন এ অখিল নিয়োগী, অপশন বি চারুচন্দ্র চক্রবর্তী, অপশন সি ভবানী সেনগুপ্ত, অপশন ডি কালীপ্রসন্ন সিংহ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন বি চারুচন্দ্র চক্রবর্তী ছিলেন বাংলা সাহিত্যের জরাসন্ধ। পরের প্রশ্ন 7 নম্বরে, রামচরিতের রচয়িতা কে ছিলেন? অপশন এ জয়দেব, অপশন বি শুভাকর গুপ্ত, অপশন সি অনিরুদ্ধ, অপশন ডি সন্ধ্যাকর নন্দী। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী রামচরিতের রচয়িতা ছিলেন। তিনি পাল রাজা রামপালের জীবনের উপর এই রামচরিত রচনা করেছিলেন। রামপালের জীবনের উপর। 8 নম্বর প্রশ্ন দেখো, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? অপশন এ হ্যারিকেন, অপশন বি টর্নেডো, অপশন সি টাইফুন, অপশন ডি সাইক্লোন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি টাইফুন। আসছি পরের প্রশ্ন, 9 নম্বরে, একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শেরশাহ, অপশন সি আলাউদ্দিন, অপশন ডি আকবর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, 10 নম্বরে, সিমসা ও ভবানী কার উপনদী? অপশন এ গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি নর্মদা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কাবেরী। এই কাবেরী নদীর উপনদী হচ্ছে সিমসা ও ভবানী। পরের প্রশ্ন, 11 নম্বর, মহাবীরের পূর্বতন তীর্থঙ্করের নাম কী ছিল? অপশন এ ঘোষাল, অপশন বি ঋষভনাথ, অপশন সি বর্ধমান, অপশন ডি পার্শ্বনাথ।
তো এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন ডি, পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ ছিল জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। জৈন ধর্মে মোট 24টা তীর্থঙ্কর ছিল। এই 24তম তীর্থঙ্কর কিন্তু হচ্ছে আমাদের মহাবীর। আসছি পরের প্রশ্ন। 12 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান? অপশন এ গোরা, অপশন বি প্রভাতী সঙ্গীত, অপশন সি গীতাঞ্জলি, অপশন ডি শান্তিনিকেতন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন এ, গোরা উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কার, সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, জিরো থ্যালামিয়া কোন রোগে অঙ্গ আক্রান্ত হয়? অপশন এ ত্বক, অপশন বি কান, অপশন সি জিহ্বা, অপশন ডি চোখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, চোখ। নেক্সট প্রশ্ন, সর্দার চলচ্চিত্রের নির্দেশক কে ছিলেন? অপশন এ তপন সিংহ, অপশন বি শ্যাম বেনেগাল, অপশন সি দাশগুপ্ত, অপশন ডি কেতন মেহতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেতন মেহতা ছিলেন সর্দার চলচ্চিত্রের নির্দেশক। আসছি পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর শেষ প্রশ্ন। দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থল এর নাম কি? অপশন এ বীরভূমি, অপশন বি বিজয়ঘাট, অপশন সি শান্তিবন, অপশন ডি রাজঘাট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, রাজঘাট। এই রাজঘাট ছিল গান্ধীজির সমাধিস্থল। তো বন্ধুরা এই ছিল তোমাদের এই ভিডিওতে 15টা প্রশ্ন, এবং প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর পরের প্র্যাকটিস সেটগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।